ওয়াল্লাযীনা হুম মুহসিন হলো ওই ব্যক্তি আল্লাহ তাআলা যতগুলো আদেশ করেছেন এই আদেশগুলোকে যারা মেনে চলে তাকেই বলে মুহসিন। বলেন তো তাকে কি বলে? মুহসিন কাকে বলে? আল্লাহ যে আদেশগুলো দিয়েছেন এই আদেশগুলো যারা পালন করে তাকে কি বলে? অনেকে ঠোঁট নাড়ায় না, বলেন, মুখ খোলেন, মুহসিন বলে। আর আল্লাহ যে নিষেধ করেছেন যে সেগুলো যে পালন করে তাকে কি বলে? মুত্তাকি। দুইটা জিনিস বুঝে রাখেন। এবার মুহসিনটা কি দেখেন। আপনার জন্য আল্লাহ তাআলা এই মাসে অতিরিক্ত কিছু কাজ দিয়েছিলেন, অতিরিক্ত কিছু কাজ দিয়েছেন। যেমন 1 নম্বরে আসি, চাহারি খাওয়া, এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য রহমত। চাহারি খাওয়া এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য বরকত। কি বরকত? যা অন্যদের জন্য ছিল না। তাহলে এটা আল্লাহর তরফ থেকে আমাদের ছিল কি ছিল না? কিন্তু এই খাওয়াটাও অনেকের জন্য শেষ রাত্রে কষ্টকর ছিল, ছিল না? অনেকে ওঠে নাই, আগের রাত্রে খাইছে, খাইয়া দেয়া শুয়ে পড়ছে, ওই রোজায় ওই খাওয়ায় শেষ রোজা। আর নবীজি কি বলেছেন যে তোমরা সেহরির টাইম শেষ হওয়ার আগে আগে খাওয়া শেষ করো, এটা বরকতের সময়। কিন্তু এইটা আমরা অনেকেই নিতে পারেছি, আবার কেউ নিতে পারিনি। বরকতের সময় ছিল, তাহলে এটা একটা আদেশ ছিল। এরপরে পুরা রমাদানটা আল্লাহর আদেশ ছিল যে তোমরা রোজা রাখো। ইফতারি করাটা এটা আল্লাহ তাআলার তরফ থেকে আদেশ ছিল। যেমন আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা ইফতারের আগ মুহূর্তে যদি কেউ দোয়া করে, আমি আল্লাহ এবং বান্দার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। এরপরে বলা হয়েছে কোনো মানুষ যদি, নবীজি বলেছেন, কোনো মানুষ যদি একজন রোজাদারকে ইফতারি করায় তাহলে সে পূর্ণ একটা রোজার সব সে পেয়ে গেল। তাহলে এটাও একটা অতিরিক্ত কাজ। তাহলে চেহারি, রোজা, ইফতারি। আরও আমরা এই রমাদান মাসে অতিরিক্ত পেয়েছিলাম তারাবি। কি পেয়েছিলাম? তারাবি। তো তারাবি কেউ 20 রাকাত পড়েছি, কষ্ট মনে হলেও আবার যারা নিয়মিত পড়েছে তাদের কাছে কষ্ট মনে হয় নাই। আবার কেউ 12 রাকাত পড়েছি, 8 রাকাত তাদের কাছে বেশি কষ্ট মনে বেশি হয়েছে, 8 রাকাত মাইনাস করে 12 রাকাত পড়েছে। আবার কেউ 8 রাকাত পড়েছে, 12 রাকাত তাদের কাছে কষ্ট মনে হয়েছে, 12 রাকাত মাইনাস করে 8 রাকাত পড়েছে। আবার কেউ 8 রাকাতও পড়ে নাই, সারা মাস তারাবি পড়ে নাই। আছে না? যারা পড়ে নাই সেও বেঁচে আছে এখনো, তারও সময় চলে গেছে। যে 8 রাকাত পড়েছে তারও সময় চলে গেছে, যে 12 রাকাত পড়েছে তারও সময় চলে গেছে, যে 20 রাকাত পড়েছে তারও সময় চলে গেছে। 20 রাকাত নামাজ পড়তে যায় কেউ মরে গেছে, সাফ হয়েছে এমন নাই। তার কারণ এই ট্রাফিক তাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারে নাই, কোনো কাজ নাই। ঈশান নামাজ পড়ে 4 রাকাত তারাবি পড়ে যায়, বাইরে দোকানে যায় চা খাইতেছে, পান খাইতেছে, বিড়ি খাইতেছে, গল্প করতেছে, নাটক দেখতেছে। আমার কাছে এগুলো অভিযোগ আসে, তো অনেকে বেজার হচ্ছেন আমার এই কথাগুলো। 8 রাকাত পড়ে যায়, কোনো কাম নাই, মোবাইলে গেমস খেলেছে, নাটক দেখেছে, এখানে ওখানে দাঁড়ায় আড্ডা দিছে। এ বুঝাইতে চাইলো 20 রাকাত যারা পড়ে তারা বোকা। কথা ঘুমাইতেছেন মনে হয়, চিন্তায় পড়ে গেছেন। অনেকে তো আছেন নামাজে পড়েন নাই, আমাগো কথাই কইতেছে, হুজুর কোনটা ঠিক কই আর কোনটা বেঠিক কই, গায়ে তো আমাদেরই পড়তেছে নাকি, ওই জন্য ঠিক আর জবান দিয়ে বেড়াইতেছে না। পড়েন, ঠিক বলেন, সমস্যা নেই, কালকে সামাই চিনি খাওয়াবো, সামাই চিনি কালকে খাওয়া হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না? এই মনে করেন গেল তারাবি। অনেকে রোজা সুস্থ শরীর নিয়ে রোজা রাখে নাই, আছে না নেই? সুস্থ শরীর নিয়ে রোজা রাখে নাই। যারা রোজা রাখছে তারা মরে সাফ হয়েছে?
তাদেরও সময় গেছে, যারা রাখেন নাই তাদেরও সময় গেছে। কিন্তু আগামীকাল যে দিনটা ঈদের দিন, আপনি যতই ভালো নতুন পাঞ্জাবি পরেন, যদি আপনি বেরোজাদার হন, আপনাকে চোর চোর মনে হবে। আপনার মুখে একটা চোর চোর ভাব থাকবে। আপনি কবেন যে আমি পরীক্ষা না দিয়ে রেজাল্ট নিতে আইছি, চোর চোর মনে হবে আপনার। রাগ করলেন মনে না? আচ্ছা, একটা ছেলে মনে করেন পরীক্ষা দেয় নাই, ছাত্র ছিল, পরীক্ষা দেয় নাই, ও যদি রেজাল্টের শিটের ওখানে যে ঘুর ঘুর করি পাক পারে, ও কেনি খাইব না? এই তুই পরীক্ষা দে, তুই এনে কে জ্ঞানজাম করতে আইছিস? কথা ঠিক না? সারা মাস রোজা রাখলো না, ওই ব্যক্তি যদি কালকে ঈদের সময় দেখবেন ওর আরো পীর সর্বনাশ, ওর হাঙ্গামা দেখলে মাথা খারাপ। বেরোজাদের হাঙ্গামা জানে? আমি ইমামতি করি 22 বছর, আমি জানি বেরোজাদের হাঙ্গামায় আলাদা। ও তুফানের জ্বালায় মনে হয় যে সামন কাতার পুরি একাই ওরেই দেওয়া লাগে। রাগ করবেন অনেকে, সমালোচনা করবেন না, বাস্তব। তো এই জন্য বললাম, তার ট্রাফিক সে কন্ট্রোল করতে পারে না। কেউ রাগ করবেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না। একটা জিনিস ভাবেন, আপনি খাইছেন, সুস্থ ছিলেন, আপনি খাইছেন, আপনারও দিন গেছে, আর একটা লোক অসুস্থ থাকার পরেও রোজা রেখেছে, তারও দিন গেছে। একটা ছোট্ট মাসুম বাচ্চা 5 বছর, 7 বছর, 8 বছর বয়স, ও রোজা রাখছে, আর আপনি একদম দামরাওয়ালা মানুষ, হোমরা সোমরা, আপনি রোজা রাখতে পারেন নাই, বিনা কারণে রাখেন নাই। আমি বলছি যারা বিনা কারণে, তাদেরকে বলছি, কি করবেন? কালকে ঈদের নামাজ পড়তে আইবেন? হ্যাঁ, কালকে ঈদের নামাজ পড়তে আইবেন না? ঈদের নামাজের অর্থ কি এটা বোঝেন? ঈদের নামাজের অর্থটাই তো হলো, যারা 1 মাস রোজা রাখছে তাদের জন্য পুরস্কারের দিন। তা আপনি তো রোজা রাখেন না, আপনি কি পুরস্কার নিতে আসবেন? কি পুরস্কারটা নিবেন? খালি মুখ মুছবেন আর বাড়ি যাইবেন। রাগ করবেন না কেউ? যাই হোক, তো আলহামদুলিল্লাহ, একটু ভাবেন, এই রমজানটা যে চলে গেল, আগামী রোজার আগে কত মানুষের কবর হয়ে যাবে, কত মানুষের কবর হয়ে যাবে। আল্লাহ যদি সব আমল বাদ দিয়ে যদি একটা কথা জিজ্ঞাসা করে, এ বান্দা, আজকে তুমি আমার সামনে উঠছো, বেশ ভালো কথা, তুমি যে মারা গেছো তার আগের রমজানটার রোজাটা আমার সামনে নিয়ে আসো, আমি সব মাফ করে দেবো, যা খালি রোজা কয়টা নিয়ে আসো। আল্লাহ বলবে, তোমার নামাজ চাইতেছি না, তোমার হজ চাইতেছি না, জাকাত চাচ্ছি না, কিচ্ছু চাচ্ছি না, তুমি যে মারা গেছো, এই 27 সালে মারা গেছো বা 26 সালে মারা গেছো, এই 26 সালের রোজাটা, এইটা তুমি শুধু আমার সামনে উপস্থিত করো, আমি তোমাকে মাফ করে দেই। আপনি তো একেবারে হুমরা খায় দৌড় দিবেন, খোঁজা শুরু করবেন, সারা কিয়ামতের মাঠ ঝাড়ু দিয়ে খুঁজলেও আপনার রোজা খুঁজে পাওয়া যাবে না। ওই ওদিকে থাকা লাগবে, আর আল্লাহর সামনে আসার মতো মুখ আপনার থাকবে না। সময় কিন্তু কেটেই গেছে। ছোট ছোট বাচ্চারা রোজা রাখছে, আপনি রাখেন নাই। আল্লাহ মাফ করে দেখ, সকলে বলি আমিন। আরো বোঝার তৌফিক দান করুক আল্লাহ। যাদেরকে রোজা রাখার তৌফিক দিছে তাদেরকে মাফ করুক। যাদেরকে রাখার সুযোগ হয় নাই, সুযোগ ছিল, থাকে নাই, আল্লাহ তাদেরকে বুঝ দান করুক এবং মাফ করে দেখ। আগামীকাল কি